মা মানে সব বায়না তার কাছে। ছেলে মেয়ে যত বড়ই হোক না কেন তাদের সব চাওয়া পাওয়ার চেষ্টা সবসময় মা করে থাকে। ভাইয়ের কাছে ছেলে মেয়ে যত বড়ই হোক না কেন তাদের ভালো লাগা খারাপ লাগা সবসময় তার খেয়াল থাকে। আজকে আম্মু ভাবছিল সবার জন্য তেলের পিঠা করবে। তো এর আগে তেলের পিঠা করছিল খুব কম করে, আমার ভাই তেমন একটা খেতে চায় না বলে আর করা হয়নি। তো আজকে তেলের পিঠা করবে আর আমার ভাই বলছিল ও পিঠা খাবে ঠিকই কিন্তু ওর মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে না। তো তারপর আম্মু আর কি করবে, সবাই পিঠা খাবে আর ও বসে থাকবে, সেটা আমার ভালো লাগছিল না। তাই আম্মু ওর নতুন করে একটা পিঠা বানিয়ে দিছে। এভাবে চিতই পিঠার মতো করে বানিয়ে ডিম ভেঙে সেটাতে ডিম চিতই পিঠা করে দিছে। তো সেটা খাওয়ার পর তো দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমার ভাইয়ের তো সেটা তো খুঁত তার নাকি সেটাও ভালো লাগছিল না। পিঠা তো পিঠাই পিঠা মিষ্টিও হবে আবার ওর ঝালও খেতে হবে। তারপর আম্মু ওরে আবার নতুন করে ছোট ছোট করে চিতই পিঠা বানিয়ে দিছে আর আলাদা করে মুরগির মাংসের পাতলা ঝোল করে দিছে সেটা দিয়ে খাওয়ার জন্য। পিঠা যেহেতু করছে, তরকারি যেহেতু রান্না করছে, সবারই আমাদের খাওয়া হয়েছে সেটাও। তো আজকে একসাথে 2 রকমের পিঠা আমাদের খাওয়া হয়েছে। এভাবে কিন্তু চিতই পিঠা দিয়ে মাংসের ঝোল দিয়ে খুবই মজা লাগে খেতে। তারপর সেটা শেষ হওয়ার পর আম্মু আসছিল তেলে পিঠা করার জন্য। তেলে পিঠা করার জন্য আমি এখানে আটাটা আগে গুলে নিচ্ছিল আর আলাদা করে মিঠাইটা আম্মু আগে পানি দিয়ে গুলে নিছে গরম পানিতে। এটা দিয়ে আম্মু আটাটা গুলে নিছে ভালো করে। তো আম্মু ওদিকে পিঠা রান্না করছিল আর আমি এখানে আম্মুর ঝাল চিতই পিঠাটা খাচ্ছিলাম। এটা আমার কাছে খেতে অনেকটা ভালো লাগছিল। হ্যাঁ, তবে ঝাল পিঠা এমনিতে কিন্তু চিতই পিঠাটা আলাদা ভর্তা দিয়েও খাওয়া হয় আর এভাবেও হয়তো অনেক জায়গায় বানাতে দেখেছিলাম, মনে নেই আমার তেমন একটা। আমার মনে হয় চিতই পিঠাটা ডিম দিয়েও করা হয়েছে আগে। তো আম্মু এখানে একদম আলাদা করে রান্না করছে, এই জন্য আমার কাছে খেতে আরো বেশি ভালো লাগছিল। তারপর আমি এখানে তেলে পিঠাগুলা ভাজতে বসে দিছে। পিঠাটা ভাজতে বসে তো আম্মু প্রথমে মনটা একদম ভেঙে গেছে, প্রথম পিঠাটা তেমন একটা ফলে নেই। আর তারপর আম্মু এটাতে আরেকটা ডিম দিয়ে দিছে। আমি আম্মুকে বলছিলাম যে আম্মু তেলে পিঠাতে ডিম দিলেও কিন্তু অনেকটা ভালো লাগে, ডিম দিয়ে দেখেন। তো আম্মু এখানে 2টা ডিম একসাথে ভেঙে তারপর ভালো করে আবার গুলে নিছে। আর হ্যাঁ, সাথে কিন্তু চিনি আর নারকেলের বাটাটাও দিয়ে দিছিল সাথে, এটা দিলে খুব মজা হয়। তারপর কয়েকটা পিঠা আম্মু দেখলাম ভালোভাবে হয় নাই, এটা দেখে তো একদম মন খারাপ হয়ে যাচ্ছিল। আর আম্মুর সাথে বলছিলাম যে এর আগে আম্মু চাইছিল শুধুমাত্র চাপটি করে খাবে, তো সেই জন্য আম্মু আটাটা চালের গুঁড়োটা গুলছিল। সেই পিঠাটা দেখছিলাম এত সুন্দর হয়ে ফুলছিল, একটু বেশি তেল দেওয়াতে তো একদম অনেকটা ফুলেছিল আর খেতে অনেক মজা হয়েছিল। তখন তো পিঠা করার জন্য করা হয়নি, আম্মু শুধুমাত্র নাস্তার মতো খাবে বলে চাপটি করবে বলে একদম অল্প চালের গুঁড়ো গুলছিল আর সেটাই ভালো হয়েছিল। এটা দেখে তো মন খারাপ হচ্ছিল। তারপর দেখলাম না, সবগুলা পিঠাই খুব সুন্দর হয়ে ফুলছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। এখানে এই পিঠাটা আমার কাছে একদম বেশি মিষ্টি হলে ভালো লাগে না, মিষ্টিটা ঠিকঠাক মতো হয়েছিল, তাই খুব মজা লাগছিল। আর আমার পুচকুটা তো এমনিতে কিছুই খেতে চায় না, আর আজকে দেখলাম এই তেলের পিঠাটা হয়তো হালকা মিষ্টি বলে আর খেতেও ভালো হয়েছিল, তাই ও দেখলাম কয়েকবার একটু মুখে নিশ্চয় খেয়েছিল। তারপর আম্মুকে বললাম যে এখন আমি ভাজি, আপনি একটু বসেন। তারপর আমি ওখানে ভাজতে গিয়েছিলাম, আমাকে দেখে আমার দুষ্টুটা খেলা করতে চলে আসছে। ও আমার পাশে গিয়ে বলছে আম্মু কাতো কুতো কুতো কুতো। ও আবার এই খেলাটা বেশি খেলে, মানে কিছু হইলে ও লুকাবে আর নয়তো কাতো কুতো দেবে। তো এই জন্য আমিও ওকে দৌড়ে দিচ্ছিলাম, ও তো দৌড়ে পালিয়ে একদম কোনায় চলে গেছে আর আমি ওর কাছে যাতে ও আমাকে আবার উল্টো দৌড়ে দিল। এভাবে আমাদের সময়টা খুব ভালোই কাটে আমাদের মা ছেলের। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।